ইন্না তয়নাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আমি আপনাদের সামনে এর আগের সপ্তাহ আলোচনা করেছিলাম কুরবানির বিষয় নিয়ে। সেটা হাবিল এবং কাবিলের ইতিহাস এবং হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের ইতিহাস নিয়ে। আজকে আলোচনা করব কুরবানির কোন কোন দিকগুলো নিয়ে, কোন কোন বিষয়গুলি নিয়ে, যে কোন কোন বিষয়গুলো রয়েছে যে দিকগুলো কুরবানি আমরা করছি তো, কিন্তু কুরবানি কি আমাদের সাকসেস হচ্ছে? কুরবানি কি আমাদের সেই নবীর শরিয়ত, নবীর সুন্নাত অনুযায়ী হচ্ছে? আমরা দেখি আজকে বিষয়গুলো। যে কুরবানি এমন একটা জিনিস যেটা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করতে বলেছেন, এবং কুরবানি যেটা আমরা করি আল্লাহর কাছে কি পৌঁছায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না, কোনো কিছুই পৌঁছায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তাকওয়া। আমি কোন উদ্দেশ্যে কুরবানি করলাম? আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য করলাম, নাকি লোক দেখানোর জন্য কুরবানি করলাম? আল্লাহকে খুশি করার জন্য করলাম, নাকি মাংস খাওয়ার জন্য কুরবানি করলাম? এই বিভিন্ন দিকগুলো নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব কুরবানির ইতিহাস নিয়ে। যে আজকে বর্তমান সমাজে যেটা ফরজ সেটা ছেড়ে দিয়ে সুন্নাত এবং নফল নিয়ে দৌড়াদৌড়ি, সুন্নাত এবং নফল নিয়ে মারপিট এই রকম দেখতে পাওয়া যায়। ফরজ যে জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কুরবানি এমন একটা বিষয়, কুরবানি এমন একটা দিক যে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির প্রতি জোরও দিয়েছেন, আবার কুরবানির প্রতি ছাড়ও দিয়েছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করবে না, সে যেন আমাদের ঈদগাহতে ঈদের নামাজ পড়তে না আসে। কুরবানির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে হযরত উমর আলাইহিস সালাম মাঝে মধ্যে কুরবানি করতেন না। কেন কুরবানি করতেন না? তিনি এই কারণে কুরবানি করতেন না যেন মানুষ এটাকে ফরজ না ভেবে নেয়, যে কুরবানি করতেই হবে এটা না ভেবে নেয়। তাহলে কুরবানি অবশ্যই করতে হবে, তবে এটা বাধ্যবাধকতা নয়। যে এখন বর্তমান সমাজে কুরবানি করার জন্য মানুষ হাহাকার করছে, কুরবানি করার জন্য মানুষ একবারে এমনভাবে প্রস্তুত হয়ে আছে যে কোনো ফিকিরেই হোক, যে কোনো মুহূর্তেই হোক কুরবানি করতেই হবে আমাকে, নইলে আমি কিভাবে মুখ দেখাবো, আমার সন্তানকে কিভাবে মুখ দেখাবো, গ্রামে কিভাবে মুখ দেখাবো। তার জন্য এই কুরবানি করার জন্য অন্ততপক্ষে তারা লোন নিয়ে কুরবানি দিচ্ছে, কারো কাছ থেকে ধার নিয়ে কুরবানি দিচ্ছে। অথচ কুরবানির সামর্থ্য না থাকলে কুরবানির কোনো এখানে জোর করা হয়নি। অথচ আপনি সুদের টাকা নিয়ে কুরবানি করবেন, আপনি লোনের টাকা নিয়ে কুরবানি করবেন, আপনি ধার নিয়ে কুরবানি করবেন, আপনার কুরবানি তো কবুল হবে না, বরঞ্চ সেই কুরবানির মাংসটাও হারাম হয়ে যাবে, যে মাংসটা আপনি খাচ্ছেন। তাহলে কুরবানির প্রতি এত জোর, আবার কুরবানির প্রতি সহনশীলতাও আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। যে কুরবানি করার জন্য মানুষ কত রকমের লোক দেখানো কাজ করে। কেউ কুরবানির পশু নিয়ে এই গ্রাম ওই গ্রাম খুঁজে বেড়ায়, যে লোককে দেখিয়ে বেড়ায় যে আমি কুরবানির প্রাণীটি, আমি কুরবানির পশুটি অনেক বড় নিয়েছি, যেন লোক দেখে প্রশংসা করে যে আমার কুরবানি পশু সব চাইতে বড়, আমার কুরবানি পশু সব চাইতে বড়, লোক দেখানোর জন্য ঘুরে বেড়ানো। অর্থাৎ কুরবানি হচ্ছে অন্তরের বিষয়, তাকওয়া। কিন্তু সেটা না হয়ে আমাদের লোক দেখানো সব কিছু হয়ে যায়। লোক দেখানো যদি সব কিছু হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আমাদের কবুল করবেন কুরবানি? তারপরেও আমরা দেখি যে কুরবানির পশুটাকে কেনার পর কুরবানির পশুর গলাতে বিভিন্ন ধরনের মালা, বিভিন্ন ধরনের একবারে জামাইয়ের মতো সাজিয়ে রাখছে কুরবানির পশুটাকে। এগুলো করা যাবে না, এগুলো বিদআত। এই ধরনের হাদিস কোথায় পেলেন যে বউ সাজানোর মতো করে সাজিয়ে আপনি নিয়ে ঘুরবেন সে কুরবানির পশুকে? এটা ইসলাম নয়, এইভাবে ইসলাম হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো করেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মগুলো বলেছেন কুরবানির, সেই দিকগুলো আমাদের প্রতি খেয়াল নেই যে কুরবানি করতেই হবে যে কোনো মুহূর্তে। এবার কুরবানির বিষয়গুলি নিয়ে যে আমরা অনেকে বলে থাকি যে কুরবানি কি করব, খাসি করব না গরু করব। অনেকে আবার বলে থাকে যে 7 ভাগে কুরবানি হবে না, আবার অনেকে বলে থাকে যে 7 ভাগে কুরবানি হবে। তো অবশ্যই কুরবানি নিজের পরিবারের পক্ষ থেকে করতে হবে। যদি না পারে, যেমন একটা হাদিসে রয়েছে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটা বর্ণনা হয়েছে, তো সেখানে সফর অবস্থাতে সেখানে কুরবানির 7 ভাগে কুরবানি কিন্তু হয়েছে। এর বর্ণনা হাদিসে রয়েছে যে সেখানে 7 ভাগে কুরবানি হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে দিলে সবচাইতে ভালো।
সেখানে 7 ধরনের ব্যক্তি 7 রকম হতে পারে। কেউ হয়তো ইমানদার হতে পারে, কেউ আবার ইমানদার নাও হতে পারে। এবং তার কুরবানি যে কবুল হবে না সেটা আপনি কিভাবে জানলেন? সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে কার কুরবানি কবুল হবে কি না হবে না। আপনি বড় খাসি নিয়েও আপনার কুরবানি কবুল হবে কি না সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাহলে 7 ভাগেও কুরবানি হবে, হাদিসে বর্ণনা রয়েছে যে 7 ভাগেও কুরবানি হয়েছে। এবার কুরবানির মাংসগুলো কিভাবে বন্টন করবে? যে কুরবানির মাংসগুলো নিজে খাবে, অপরকে দিবে এবং কুরবানির মাংস জমা রাখবে। এই হচ্ছে কুরবানির ভাগ, এইভাবে বিভক্ত কুরবানির ভাগ। আবার অনেক ক্ষেত্রে বলে অনেকে যে কুরবানির মাংস নাকি 3 দিনে বেশি রাখা যাবে না। তবে এর যে তাৎপর্য কি, সেই তাৎপর্যটা আমাদের জানতে হবে। অবশ্যই যে কুরবানির মাংস একটা সময় এসেছিল, যে সময় মহামারী এসেছিল, সে সময় একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যে মানুষের খাবারের টান পড়েছিল। তার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা 3 দিনের বেশি মাংস কেউ রাখবে না, তাহলে অপরকে দিয়ে দিবে যেন তারা খেয়ে বেঁচে থাকে। কিন্তু বর্তমান সমাজে মহামারী যদি না থাকে, দুর্ভিক্ষ যদি না থাকে, তাহলে নিজেরা খাবে, অপরকে দিবে এবং জমা রাখবে। এই হচ্ছে কুরবানির যে বন্টনের পদ্ধতি। যে কুরবানির বন্টনের পদ্ধতিগুলি আমাদের জানা থাকে না অনেকের। যে কুরবানি যে কতটা একটা সন্তুষ্টিকর আল্লাহকে, এই দিকটা আমরা খবর রাখি না। তাহলে কুরবানির বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যেন লোক দেখানো না হয়ে যায়। শুধু কুরবানি বলে নয়, ইসলামের প্রতিটি ধাপ, ইসলামের প্রতিটা পদক্ষেপ, ইসলামের প্রত্যেকটা নিয়ম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হবে। যে কুলিন্না সলাতি অন্নুসুকি মাহ ইয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু হবে আল্লাহর জন্য।